আবারও বিজয় দিবসের খবর। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনাকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনি এই মুহূর্তে রাজশাহীর ঠিক কোথায় আছেন এবং সেখানে বিজয় দিবসের কি আয়োজন চলছে আমাদের জানাবেন? এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে। এখানে দিনব্যাপী গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী চলছে। আর আপনি দেখবেন যে উপচে পড়া ভিড় এই গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনীতে। জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে এই পোস্টার প্রদর্শনী চলছে। আর দিনব্যাপী কিন্তু নানা আয়োজনে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সকাল 7টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। তারপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং আবাসিক হল থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই বিকেলে এখন আমরা এই পোস্টার প্রদর্শনীতে রয়েছি। এখানে জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে নানা রকম পোস্টার ও গ্রাফিতি রাখা হয়েছে। সেখানে দর্শনার্থীরা এসে দেখছেন, স্মৃতিচারণ করছেন এবং সেখানে উপচে পড়া ভিড় দেখছেন আপনি। আর এর পাশাপাশি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্ত মঞ্চে নাটক প্রদর্শনী চলছে, সেখানে উপচে পড়া ভিড় রয়েছে। সব মিলিয়ে রাজশাহীতে বিজয় দিবস উদযাপনে সর্বস্তরের মানুষের প্রচণ্ড ভিড় এবং তারা খুব উৎফুল্ল রয়েছেন, কারণ এটি জুলাই বিপ্লবের পর প্রথম বিজয় দিবস। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবরে জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। সেই নেতা বলেছিলেন মর্তুজা, বগুড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। আজ সকাল 7টায় সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তির ফুলবাড়িতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। জেলা বিএনপি বিজয় দিবসে র্যালি করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা র্যালি করেছে। বিএনপি সেই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। আমরা রয়েছি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়, যেখানে দিন বদলের মঞ্চের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা চলছে। আজকে সকালবেলা এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন এবং এখন বক্তব্য রাখছেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন। এছাড়া বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল 11টায় আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আজকে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে আজকে দিনব্যাপী বিজয় দিবস পালন করছে বগুড়াবাসী। বৈষম্য বিরোধী, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আজকে বগুড়ায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, মর্তুজা, দুজনকে ধন্যবাদ।